আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। পেরুর দক্ষিণাঞ্চলে বাস খাদে পড়ে ৩৭ জনের প্রাণহানি। ফিলিপাইনে হাজারো মানুষের বিক্ষোভ, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি। দিল্লিতে বিস্ফোরণের পর ভারতে আবার ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে, কাশ্মীরে চলছে ধরপাকড়। পেরুর দক্ষিণাঞ্চলে বাস খাদে পড়ে ৩৭ জনের প্রাণহানি। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলে একটি পিকআপ ট্রাকের সঙ্গে একটি দ্বিতল বাসের সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। বুধবারের ১২ নভেম্বরের এই ঘটনায় আরও অন্তত ২৪ জন আহত হন। এএফপির প্রতিবেদন অনুসারে চিলির সঙ্গে পেরুর সংযুক্তকারী প্যান আমেরিকানা সুর মহাসড়কের একটি অংশে এই দুর্ঘটনা ঘটে। দ্বিতল বাসটি কারাভেলি প্রদেশের চালা শহর থেকে ছেড়ে পেরুর দ্বিতীয় বৃহত্তম শহর আরেকুইপা যাচ্ছিল। বাসটি শিশু ও বয়স্কসহ ৬০ জনের বেশি যাত্রী বহন করছিল। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাঁক নেওয়ার সময় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি প্রায় ২০০ মিটার নিচে নদী তীরবর্তী গভীর খাদে পড়ে যায়। আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাপক ওয়ালথার ওপোর্তো এএফপিকে বলেন, ৩৭ জনের প্রাণহানি ও ২৪ জন আহত হওয়ার তথ্য জানা গেছে। দুর্ঘটনায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দ্রুতগতিতে গাড়ি চালানো, রাস্তার খারাপ অবস্থা, সাইনবোর্ডের অভাব ও কর্তৃপক্ষের অবহেলার কারণে পেরুতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তবে গতকালের এই দুর্ঘটনা সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার একটি। ফিলিপাইনে হাজারো মানুষের বিক্ষোভ, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে ফিলিপাইনের ম্যানিলায় হাজারো মানুষ বিক্ষোভ শুরু করেছেন। স্থানীয় সময় রোববার দুপুর পর্যন্ত রাজধানীর রিজাল পার্কে অন্তত ২৭,০০০ মানুষ জড়ো হয়েছেন। তাদের অনেকেই প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের পদত্যাগ দাবি করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম র্যাপলার। সম্প্রতি দেশটিতে ২ দফায় শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে সৃষ্ট বন্যায় ভুগতে হয় বাসিন্দাদের। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি কর্মকর্তারা বন্যা নিয়ন্ত্রণে নিম্নমানের উপকরণ ব্যবহার করেছেন। এই দুর্নীতির সঙ্গে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ঘনিষ্ঠরাও জড়িত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই ফিলিপাইনে দুর্নীতির প্রতিবাদ জানাচ্ছিলেন নাগরিকরা। রোববারের কর্মসূচি সেই খবরের সবশেষ বহিঃপ্রকাশ। ৩ দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দুর্নীতি বিরোধী বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করছেন। বিকেলে বিক্ষোভের আকার আরও বড় হতে পারে। পুলিশ বলছে, অংশগ্রহণকারীদের বেশিরভাগই ইগলেসিয়া নি ক্রিস্তো চার্চের সদস্য। এই চার্চের মুখপত্র ব্রাদার এডউইন জাবালা বলেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির নিন্দা জানাতেই তারা জড়ো হয়েছেন। এখানে সারা দেশের মানুষের কণ্ঠস্বর তুলে ধরা হচ্ছে। এদিন ম্যানিলার উপশহর কেশন সিটিতে আরও কয়েকটি সংগঠনের ব্যানারে দুর্নীতিবিরোধী বিক্ষোভ হওয়ার কথা। এ অবস্থার সামরিক বাহিনী সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে, আর পুলিশ জানিয়েছে নিরাপত্তার জন্য ১৫,০০০ সদস্য মোতায়েন করা হবে। দিল্লিতে বিস্ফোরণের পর ভারতে আবার ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে, কাশ্মীরে চলছে ধরপাকড়। ভারতের দিল্লির একটি জনাকীর্ণ সড়কে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত হওয়ার ঘটনার ২৬ দিন আগে নওগামে একটি সবুজ শিরোনামযুক্ত প্যাম্ফলেট দেখা গিয়েছিল। নওগাম হল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠে অবস্থিত একটি নিরিবিলি এলাকা। ওই পোস্টারে ভাঙা ভাঙা উর্দুতে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের নাম উল্লেখ করা হয়েছিল। বলা হয়েছিল, পোস্টারটি ওই সংগঠনের সঙ্গেই সম্পৃক্ত। প্যাম্ফলেটের ভাষা ছিল হুমকিতে পূর্ণ। সেখানে কাশ্মীরে অবস্থানরত ভারতীয় সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেওয়া স্থানীয় জনগণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। প্যাম্ফলেটে লেখা ছিল, স্থানীয় মানুষের মধ্যে যারা এই সতর্কবার্তা মেনে চলবে না, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। এতে শ্রীনগর এবং জম্মুর মধ্যবর্তী মহাসড়কের পার্শ্ববর্তী দোকানদারদেরও সতর্ক করা হয়েছিল। সরকারি বাহিনীগুলোকে আশ্রয় দিলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়েছিল। একসময় এ ধরনের সতর্কবার্তা দেওয়াটা সাধারণ ঘটনা ছিল। বিশেষ করে ১৯৯০-এর দশক এবং ২০০০-এর দশকের শুরুর দিকে কাশ্মীরে ভারতীয় নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলন যখন তুঙ্গে ছিল এবং স্থানীয় ও পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়ভাবে প্রচারণা চালাত, তখন এ ধরনের ঘটনা দেখা যেত। ২০১৯ সালের আগস্টে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে, রাজ্য হিসেবে এটির স্বীকৃতি বাতিল করে এবং এটিকে ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। এরপর থেকে এমন পোস্টার দেখা যাওয়ার ঘটনা অনেকটাই বিরল হয়ে গিয়েছিল। সশস্ত্র সহিংসতাও কমেছিল। দক্ষিণ এশিয়ায় হামলা নিয়ে কাজ করা সাউথ এশিয়ার টেরোরিজম পোর্টালের তথ্য অনুযায়ী ২০১৮ সালে সশস্ত্র হামলার সংখ্যা ছিল ৫৯৭, আর ২০২১ সালে তা নেমে আসে ১৪৫-এ। সম্প্রতি নওগামে নতুন করে প্যাম্ফলেট দেখা যাওয়ার পর ৩ সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে তল্লাশি অভিযান চালানো হয়। তদন্তে বলা হয়েছিল, একাধিক ব্যক্তি হামলার পরিকল্পনা করছিলেন। এর মধ্যে উমর নাবি নামের এক চিকিৎসকও ছিলেন।
ধারণা করা হচ্ছে গত সোমবার নয়াদিল্লিতে মুঘল আমলের ঐতিহাসিক স্থাপনা লালকেল্লার কাছে বিস্ফোরিত হওয়া গাড়িটি তিনি চালাচ্ছিলেন। এ ঘটনায় এবং ভারতের অনেক মূলধারার সংবাদ মাধ্যমে এ ঘটনা সংক্রান্ত সংবাদ প্রতিবেদনগুলো ইসলাম বিদ্বেষ এবং কাশ্মীর বিরোধী মনোভাবের নতুন ঢেউ তৈরি করেছে। নওগামে প্যাম্ফলেটের উৎস খুঁজতে গিয়ে নিরাপত্তা কর্মকর্তারা সিসিটিভির ফুটেজে বিশ্লেষণে মনোযোগ দেন। ফুটেজে যা দেখা যায় তার ভিত্তিতে তারা কয়েকজন সন্দেহভাজনকে আটক করেন। এর মধ্যে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার এক ইসলামী চিন্তাবিদও আছেন। এক পুলিশ কর্মকর্তা আল জাজিরাকে এ তথ্য দিয়েছেন। সংবাদ মাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তা তার নাম প্রকাশ করতে রাজি হননি।